আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাকে দেখতে যান মিঠুন চক্রবর্তী। কোনো প্রবলেম নেই, প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই, যেগুলো পাই না বোম্বেতে, ব্যাঙ্গালোরে, এখানে পাই, খাই। মাটন খেয়েছিলেন নাকি? তারপরে শ্যুট করে গেছে সুগার। আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি? সব ঠিক আছে, এভরিথিং, বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড। যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব প্রবলেম খাওয়াতে, খাওয়াকে কন্ট্রোল করুন। আর ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন, যাতে আপনার শরীর ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। আমার প্রবলেম ওভার ইটিং করেছি, বললাম না আমি রাক্ষস। প্রধানমন্ত্রী কি বললেন কালকে? বাকি সব তো বলতে পারবো না, একটু বলতে পারি। একটু বকলেন, একটু বকা খেলাম। দল ছেড়ে সরে যাওয়ার সব জল্পনায় সমাপ্তি। আরামবাগের জনসভায় এদিন অভিনেতা সাংসদ দেব বলেন যে দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলেন আর দিদির হাত ধরেই তিনি রাজনীতিতে ফিরে এলেন। তবে একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন যে তার লক্ষ্য, এদিন সেটারও উল্লেখ করেন তিনি। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় যে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণ না বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় যে আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 দিয়ে আমাদের স্বাধীনতা আগে থেকে লড়াই, যে লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমি এটুকু বলবো দিদিকে, যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। এসব তার সাংসদকে রাখার জন্য টোপ দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। সে চলে যাবে পার্টি ছেড়ে বলেছে বলে তাকে এইসব লোক দেখিয়ে আবার নিয়ে এসছে। আবার দেখবেন এর ভোটের পর যে কে সেই হয়ে গেছে। ওনার চরিত্র, ওনার কাজকর্ম সবাই বুঝে গেছে। দেব বলছে যে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। বললাম তো, বড় করে কোনো লোভ দেখানো হয়েছে, সেই জন্যই তাকে আবার দেব আবার ফিরে এসছেন।